লাগতেছে আসলে আমি তো কখনো কোনো রেস্টুরেন্ট ওপেন করি না, মানে কোনো ওপেনিংয়ে আমি যাই না, এটা আমার হয় না। একটা ইভেন্ট ম্যানেজমেন্টের একটা ছোটো ভাই আছে, যেহেতু আমি ইভেন্ট ম্যানেজমেন্টের, তো আমার অনেক রিকোয়েস্ট করার কারণেই আসলাম। কিচেন ওদের আছে 4 নম্বর শাখা, একটা মনে হয় মিরপুরে আছে, বসুন্ধরাতে আছে, মহৎপুরে আছে। ওরা আমাকে বলার পরে মনে হচ্ছে ঠিক আছে যাবো, যেহেতু ভাই ব্রাদার আসলাম। ওদের ইন্টেরিয়রটা দেখে ভালো লাগতো, সার্ভিসও দেখলাম ভালো, খাবার এখনো খাই নাই, বলছে খাওয়াবে, কখন খাওয়াবে এটা জানি না, খাওয়ার পরে বলতে পারবো যে কেমন খাবার। ভাবিকে তো বলে নাই, আমাকে একা বলছে। আর ভাবি তো আসলে নাট্য জগতের, মিডিয়া জগতের মানুষ, এই কারণে না কেন, পরে আর এক সময় আসবে। আজকে ওপেনিং হয়েছে, অসুবিধা নেই, এটা তো থাকবে। আমি এমনিতে খাওয়া দাওয়া একটু কম খাচ্ছি, অনেক কথা না, ভাবি নিবে না কেন, ভাবি যখন ইচ্ছে, আমার মা আছে, আমার বড় বোন আছে, আমার ছোট বোন, সবাই যত। আমি তো বরাবরই বলছি, আমি তো অনেক কাজ করি না, কারণ অনেক কাজ আমাকে নেয় না, সহজ কথা হয় না। আসলে ডিরেক্টর, আমার ক্যারেক্টার, আমার মানে ফেস কাটিং, আমার বডি স্ট্রাকচার বলছি হয়তো গল্পের সাথে মিলে না, যার আমাকে নেয় কম, আমি কাজও করি কম, কিন্তু সবার সাথে আমার তো সম্পর্ক ভালো। আবার যখন ব্যাটে বলে মিলে যাবে তখন নিব। সামনে এখন তো 2টা সিরিয়াল করতেছি, তো একটা ডিক্লেয়ার দিব খুব শীঘ্রই। আমরা ব্যাচেলার পয়েন্ট শুরু করতেছি, ব্যাচেলার পয়েন্ট 5 খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আশা করি। আর এখন তো ঈদের কাজের জন্য রেডি হচ্ছে। জনপ্রিয়তা সবসময় ভালো, আর আমি তো সবসময় বলেও আসছি যে জনপ্রিয়তা যেটা, এটা পুরোটাই আমার কাছে মনে হয়েছে আল্লাহর রহমত। আল্লাহ আমাকে রহমত করছে, আল্লাহ আমাকে দিয়ে দিছে যে এটা দিলাম তোমাকে বহন করার জন্য, দেখি যতদিন পারি আমি। অভিনেতা না হলে আমি ভবগুরু মাথা, আমার পছন্দ ভবগুরু হয়ে থাকে, মানে যাযাবর যাকে বলে, যাযাবর হইলে অনেক জায়গায় ঘোরা যায়, এটা না হইলে আমি যাযাবরই। না আমি গান গাইতে পারি না, কিন্তু গানের খুব ভক্ত আমি, অনেক প্রচুর গান, সব রকম, সেটা মেটাল হোক, হেভি মেটাল হোক, রক হোক, পপ হোক, রোমান্টিক হোক, স্যাড হোক, সবই, বাংলা, হিন্দি, ইংলিশ। আমি তো শিল্পী না, আমি গান গাইতে পারি না।